92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। ও মা গো মা, এক মাসে 100 লোক বাকি গেছে। এই 100 জনের মধ্যে একজন লোক দোকানে আসে না। মাসি আসে কিন্তু দোকানের লোক আসে না, দেখছি। ও মা গো, হাই 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 হাই, তুমি কি করছো? আমার এত দামি গ্লাসটা ভাঙা ফেলাইছো, হ্যাঁ? তুমি জানো এই গ্লাসের দাম জানো তুমি? কম করে হইলো 60 টাকা ধইব। কেবল তো শুরু। শুরু মানে? তোমার হাতে টালি খাতা কেন? আমার নতুন কাপড় চোপড়ের ব্যাগ কই? এই তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? যাও তো ঘরে যাও, গিয়ে আলমারিটা খুলো। কম করে হলো 5 সেট নতুন জামা কাপড় তুমি পাইবা। আর সপ্তাহে সপ্তাহে নতুন জামা কাপড় পরবা। এই বিলাসিতা তুমি করতে পাইছো, হ্যাঁ? এই অধিকার তোমার কে দিছে? তুমি যে একটা কিপটা মানুষ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার মতো এরকম একটা সুইট কিউট বউরে আজকে 2 মাস পর্যন্ত একটা জামা কাপড় পর্যন্ত তুমি দাও নাই, এটা আমি তো কল্পনাও চিন্তা করতে পারি নাই। শুনো, এত কথা আমার বলবা। আমার বউ, আমি যেমনি বলবো এমনি থাকতে বল। যদি বলি জামা সারা থাকতে, তাই করবা। কি বললা তুমি? আমি কাপড় সারা থাকবো? আসলে না, মুখ ফুসকায় বাড়ি হয়ে গেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দাও বাদ দাও। ডিসিশন ফাইনাল, আমি আমার বাপের বাড়ি চলে যাবা। গুড নিউজ গুড নিউজ। ঠিক আছে, তুমি তোমার বাপের বাড়ি যাও। আসার সময় কম করে হইলো 12 মানে 1 ডজন গ্লাস নিয়ে আসো, যাও। এই, আমি তোমার জন্য গ্লাস আনতে বাপের বাড়ি যাইতেছি না। আমি বাপের বাড়ি যাইতেছি তোমার মতো হারকিপটারে আজীবনের জন্য ত্যাগ করার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে এরকম কপাল কয়জন পুরুষ মানুষের হয় কও তো? বই চলে যাওয়া তো খুব সৌভাগ্যের ব্যাপার। আমি তো বিয়েই করতে চাইছিলাম না। আচ্ছা ঠিক আছে, যাও। কবে যাইবা? আমার কাবিনের টাকা যদি তুমি এখন দিয়ে দাও, আমি এখন চলে যাব। কিসের টাকার কথা কইতেছ? কাবিনের টাকা। 1 টাকা যদি কম করেন একদম নারী নির্যাতন মামলা দিয়ে দেব। কি কইতেছ? 3 লাখ টাকা মানে? ওয়াল্লাহ আমি শেষ। বউ, আরে এতক্ষণ যা কইছি তোমার লগে মজা করছি, বুঝছো না? তুমি প্রতিদিন একটা করে গ্লাস ভাঙবা। শেষ হয়ে গেলে আমার বলবো আমি বাজার থেকে কিনে না দেবো। তারপর আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না, কোনোভাবেই না। না, আমি তো আর তোমার মতো হারকিপটার সাথে সংসার করব না। জেল খাটার জন্য প্রস্তুত হয়ে যাও। টাকাও দিবা, জেলও খাটবা। আমি তোমার মতো হারকিপটার সঙ্গে আর সংসার করুম না। এই, এদিকে আয়। মাদারসন, তোর সাহস কত বড়, তুই আমার বান্ধবীর দেখে শীষ মারস, টিজিং করস, তাই না? শিশি তো মারছি, অন্য কিছু তো করি নাই। তুই সুযোগ পাইলে অন্য কিছু করবি, তাতে সন্দেহ নাই বিন্দু মাত্র। কান ধর এখন, কান ধর। 1 কেজি ওজনের থাপড় মারার পরও কান ধরতে কর, কানটা কিন্তু ভালো হবে না। তাই নাকি? কি করবি রে তুই? ওর তো কিছু করা লাগবে না, যা করার আমি করব। এই খবরদার, কাজটা কিন্তু ভালো হচ্ছে না, আমি আপনাদের দেখে নেব। তুই দেখা নিবি, তোরে আমি দেখা নিব, তোরে আমি দেখা নিব। বিয়াদবের বাচ্চা, আর যদি এই রাস্তায় তোরে দেখি, তোর এই কাইটা একদম গলায় ঝুলায় দিব। কার বাড়িতে যাবো? কেমন ছোট লোকের ছোট লোক। আরে ভাই, দোকানে বাকি খাবি, ঠিক মতো পরিশোধ করবি, তা না। বাকি খাওয়ার পরে 1 মাসে কোনো খোঁজ খবর থাকে না। দোকানের আশেপাশে তো দেখি না, মাছি বসে, কিন্তু মানুষ আর আসে না। কেমন লাগে এখন। আজকে সবগুলার বাড়িতে গিয়ে আমি বললে আসবো, 2 দিনের মধ্যে যেন টাকাটা ফেরত দিয়ে দেয়। কেমনটা লাগে। জুতাটা ছিঁড়ার কি আর সময় পাইলো না? হ্যাঁ, আমি এখন জুতাটা সেলাই করবো কোন সময়, আর পানাদারের বাড়িতে যাবো কোন সময়? এখন যদি ঠিক টাইমে না যাইতে পারি, একটারও বাড়িতে পাবো না। হ্যাঁ, শুনি আজকে যাত্রাটাই সাইড হইল না।
মামা হ্যাঁ। এই জুতাটা সেলাই করে দেন তো তাড়াতাড়ি। দেরি হইব মামা, দেরি হইব। আরে ভাই আপনি তো মোবাইল টিপতেছেন, বুঝতেছি না আপনি কি জরুরি কাজটা করতেছেন, তাড়াতাড়ি দেন না। এই মোবাইলের ভিতরেই তো কাম আমার, দেরি হইব, দেরি হইব। আরে ভাই বুঝতেছেন না, আমি জরুরি কাজে বের হইছি, দেন না জুতাটা সেলাই করে দেন না ভাই। দেন দি। এ মামা করছেন কি? এ তো সিলাইতে সিলাইতে মানচিত্র বানায় লাইছেন। তো সমস্যা কি? আপনার কাজ কি সেলাই করা? মানচিত্র বানায় আর যা কিছু বানায় এটা আমার ব্যাপার। আপনি সুন্দর করে সেলাই করে দেন, তাড়াতাড়ি করেন। সেলাই করতে কিন্তু 20 টাকা লাগবো। কত? 20 হ্যাঁ 20 টাকা। মগের মূল্য পাইছেন? রোমরটা দুইটা টুতা দিবেন, গুতা দিবেন, সুতাটা এমনি টান দেলাইবেন, তাতে 20 টাকা। টান মারি না কি করে এটা ঢুকায় যে কত কষ্ট এটা আপনি বোঝেন? 20 টাকা হইলে করেন, না হইলে জানগা, এটা লয়ে যান। ওই রোমরটা কই? আই ভাই কি করতেছেন? আপনার কাজ আপনি করেন, আপনি মোবাইল টিপেন, আমি আমার কাজটা করি। আমি না 5 টাকার বেশি দিয়ে দিতাম না। আপনার কাছে সুতার দাম না পাবেন, বাকিটা আমি করতেছি। তাহলে কেমন পাগল, এটা জীবনও দেখি নাই। আজকে দেখবেন নিজের কাজ নিজে করাই বালা। নয়ন, তুমি বিজনেসের নাম করে মুচির কাজ করতেছো? না 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 ভাবি, এটা করতেছি না ভাবি, করতেছি না। আমি নিজের চোখে দেখলাম, এটাকে কিভাবে আমি অবিশ্বাস করব? দাঁড়াও, তোমার ভাইকে কল দিচ্ছি। না ভাবি। বিজনেসের নাম করে কি করছো সেটা আমি এখনই তোমার ভাইকে জানাচ্ছি। না না না। নয়ন, দাঁড়াও। এই হাসি থামা। কেন আপা, কি হয়েছে? কি হয়েছে মানে? এই তোকে এত সাহস কে দিয়েছে, হ্যাঁ, যে মেয়ে মানুষ হয়ে তুই রাস্তাঘাটে ছেলেদের গায়ে হাত তুলবি? তোকে কে বলেছে অ্যাকশন হিরোইনদের মতো তাদের খাতার নাম লেখাইতে? হ্যাঁ, আমার বান্ধবীরা একটা রাস্তার বখাটে ছেলে এসে ইপ্রিজিং করে যাবে, আর আমি ঘরে বসে বসে কি আঙুল চুষবো? আমি তো সেরকম মেয়ে না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু ইপ্রিজিং সহ্য করতে পারি না। তোকে নিয়ে না আমি আর পারতেছি না। দাঁড়া, তোকে আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দিব। কোনো অসুবিধা নাই, শুধু পাত্রের টাকা পয়সা ঠিক মতো থাকলেই চলবে। পাত্র যেন কি করে আপু? পাত্র ব্যবসা করে, আর পাত্রর বড় ভাই আমার সাথে জব করে। বাহ, তাহলে তো ভালোই। ব্যবসায়ী ছেলে তো জাদুরও পছন্দ। আরে আমি তো এই কারণেই এখনই মত দিয়ে দিলাম, তবে ছেলের কিন্তু আপু অনেক অনেক টাকা পয়সা থাকা লাগবে। তা সেই টাকা দিয়ে তোমার কি করা হবে শুনি? সেই টাকা দিয়ে আমি নতুন একটা সুন্দর প্রাইভেট কার কিনবো, তারপর নিজে চালাবো সেই গাড়ি। ভাবতেই ভালো লাগতেছে আমার। আপা, কালকে আমার বিয়ে দিয়ে দাও না প্লিজ, কালকে। সেই কথা তোকে আর বলতে হবে না, তুই শুধু আমাকে 7টা দিন সময় দে, আর দেখ আমি কি করি। আর তুই চুপচাপ বসে থাক। আমি কি চুপচাপ বসে থাকবো রে? আমি তো মনে মনে প্ল্যান সাজাবো কিভাবে ব্যবসায়ের পকেট খালি করতে হয়। ভাবি বাজার নিয়ে এসি নাও। ধরো। বাপরে বাপ, কি আসো এটা? বড়বড়ি পচা কেন? এগুলো কি? মুলা মুলা। তো মুলার সাইজ এরকম কেন? আর ছুটিগুলাই তো ভালো, একদম তরতাজা কচি। বুঝলাম, কয়েকটা টাকা বাঁচানোর জন্য মুচি সাচ্ছিলা, কিন্তু টাকা দিয়ে এগুলো লো কোয়ালিটি জিনিস কোত্থেকে নিয়ে আসছো তুমি? নাকি তোমাকে মাগনা দিছে? আমার তো মনে হয় মাগনা নিয়ে আসছো। ভাবি যে কি তোমার মাথাটা কি নষ্ট হয়ে গেছে? আরে ভাবি, এখন আর সেই যুগ নাই গো ভাবি। হাতেম তাইর যুগ নাই যে মাগনা মাগনা সবকিছু দিয়ে দিব। তাহলে টাকা খরচ করে এত লো কোয়ালিটি জিনিস কিভাবে নিয়ে আসলা তুমি? তুমি কি চোখে দেখো না? কি কও তুমি? আমি সারা বাজার ঘুইরা সবচেয়ে সেরা বাজারটা আমি করে নিয়েছি, আর আসার পরে তুমি বলতেছো আমি লো কোয়ালিটির বাজার করছি। ভাবি তুমি কিন্তু আমার ইনসাল্ট করতে। এই যে মুলার কথাই ধরো, কত সুন্দর লকলকা তরতাজা মুলাটা। হ্যাঁ, মুলার কেজি কত তুমি জানো? এখন কি আর সেই যুগ আছে যে হালি বিক্রি করবো, এখন কেজি দেবে আছে বুঝো? আর এই যে কইতেছো ভটবডি পচা, হ্যাঁ এটার পচা কয়। তোমার চোখ খারাপ, সেই জন্য তুমি বুঝতেছো না। বাজারের সবচেয়ে সেরা ভটবডি আমি নিয়েছি, এটা কেজি কত তুমি জানো? আর কতদিন ধরে তুমি বাজারে যাও না, এটা কত ভাবি আমার। কথা তো ভালোই শিখেছো আজকাল। তো হেঁটে এসছো নাকি বাজার থেকে?
আরে ভাবি যে কি হাত মোড়াতে কি করবো কটুক রাস্তাটা বাজার থেকে বাইরে হ্যাঁ 30 টাকা সহ্য করা যায় না সহ্য করা যায় বলো? তাহলে তোমার কি উচিত ছিল? রিক্সাওয়ালাকে সিটে বসায় তুমি রিক্সা চালায় আসা উচিত ছিল। তুমি কি ভাবছো হাত বাড়ার লেগে আমি চেষ্টা করি নাই? বহুত চেষ্টা করছি, অনুনয় বিনয় করছি। আসলে ওই রিক্সাওয়ালা ফাঁসি। শুনো না আমার কথা। মাফ চাই ভাই তোমার কাছে, তোমার সাথে আর একটি কথা আমি তর্ক করতে চাচ্ছি না। তোমার ভাইয়ার সাথে কথা বলে একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। জঞ্জাল তোমার কাঁধে না চাপালে তুমি ঠিক হবে না। ভাবি তোমার কথা শুনে কিন্তু কিঞ্চিত লজ্জা পাইছি। বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই তো, যদি মনে করো কাবিনের টাকাটা না লাগে তাহলে একটা কেন 5টা করতে আমি রাজি আছি। কি কাবিন ছাড়া বিয়ে মানে? কি বললে এটা তুমি? কাবিন ছাড়া কোনোদিন বিয়ে হয় শুনছো কোনোদিন? না হলে নাই। শোনো, এই টাকা পয়সা খরচ করে আমি বিয়ে করবো না। টাকা পয়সা খরচ করে বিয়ে করলে, বিশেষ করে কাবিন দিয়ে বিয়ে করলে মেয়েদের পাওয়ার বেড়ে যায়। কিছু হইলেই খালি নারী নির্যাতনের মামলা, কিছু হইলে হুমকি ধামকি, এগুলোর মধ্যে আমি যাবো না। মুসলমানই নিছো? এটা কি ধরনের কথা বললো ভাবি? মুসলমানি না নিলে কি আমি মুসলমান হইতে পারতাম, নামাজ পড়তে যাইতে পারতাম? এই তো এবার লাইনে আসছো। মুসলমানি ছাড়া যেমন মুসলমান হওয়া যায় না, তেমনি কাবিন ছাড়া বিয়েও হয় না। ভাবি তুমি কি আমার বেকুব পাইছো? তুমি যতই বুদ্ধি পরামর্শ আমার দাও না কেন, নিজের পকেটের টাকা খরচ করে জীবনও না, সম্ভব না, বিয়ে করবোই না। দাঁড়াও, তোমাদের শুধরানোর ব্যবস্থা করতেছি। এমন জিনিস আনবো না যে মাথা চুল একটাও আস্ত থাকবে না। ভাবি আমার বোকা ভাবছে। আমি কি বাতাসে বড় হইছি? আমি বুঝি না দিন দুনিয়ার বিষয়টা। কি দুলা ভাই আপনি কখন থেকে শুরু করলেন? তুমি তো সময়ই দিলে না, তা শুরু করবো কখন? করারই তো সময় পাইলাম না। কি কড়াকড়ির কথা বলতেছিল? না না তেমন কিছু না, ওই নাচ করতেছিলাম আর কি। আচ্ছা, কি ব্যাপার? তুমি আমার বোন পেলে সবাইকে কখন যাবা? অসম্ভব ব্যাপার, শপিং এ তো যাবই না, আমি তো বিয়েই মানি না। আমি হচ্ছি আমার শালিকার একমাত্র দুলাভাই, আর তুমি তার বিয়ে ঠিক করে আসছো আমাকে বাদ দিয়ে। অসম্ভব, আমি যাবো না। তাতে অসুবিধা কি দুলা ভাই? বিয়ে তো আজকে করি, কালকে করি, পরশু করি, আগে পিছে তো করতেই হবে, তাই না? ওরে বাবা, আমার শালিকা তো দেখে একেবারে বিয়ের জন্য এক পায়ে খাড়া। কি ঘটনা শালিকা? চুপ, একদমই চুপ। গত 1 বছরে আমার বোনের জন্য বলো বেলেও না একটা ভালো পাত্রের সন্ধান তোমাকে দিয়ে পাইনি। কাজী তোমার কথা শোনার মতো সময় আমার একদমই নেই। চাঁদনি, রেডি হও, শপিং যাবো। আপা, আমার মনে হইতেছে কি না অপরিচিত একটা মানুষকে বিয়ে করে ফেলবো, মানে এটা কি ঠিক হবে? মানে দুলা ভাই আপনি কি বলেন? ঠিকই তো, আমার শালিকা তো ঠিকই বলছে। এখন হচ্ছে ডিজিটাল যুগ। প্রথম ফেসবুকে দুজনের পরিচয় হবে, তারপর চ্যাটিং হবে, তারপর ভিডিও কলে দুজনকে দেখবে, কথা বলবে, তারপর নাই বিয়ে পর্যন্ত গড়াবে। ওরে বাপ রে বাপ, আজ দেখি রাকিব সাহেবের মুখে কথার খই করতেছে। কই, আমাকে যখন দেখতে গেলা তখন তো দেখে বিয়ে না করে উঠে আসনি। তখন তো বলনি যে ফেসবুকে হাই হ্যালো হবে, তারপরে বিয়ে হবে। শোনো, 2 বছর আগেরকার ঘটনা ভুলে যাও। এখন হচ্ছে ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে, মিনিটে মিনিটে, দিন ক্ষণ পরিবেশ সবকিছু চেঞ্জ হয়ে যায়। চাঁদনি, দেখতো ছবিটা কিরকম? দেখে তো খুব ভালোই মনে হচ্ছে, হিরো হিরো চেহারা। কিন্তু একটা জায়গা আমার সন্দেহ হচ্ছে, সে কি আমার মতো বংশী হবে? ওই বংশীয় টংশী আমি কিছু বুঝি না, আর বুঝতেও চাই না। তবে আপা, আমারে মাসে 20,000 টাকা করে হাত খরচ দিতে হবে, তাইলে আমি বিয়েতে রাজি। এটা ছেলেরে যায় জানায় দিস। ঠিকই তো বলছে আমার শালিকা। আমার শালিকার হাত খরচের এই 20,000 টাকা পাশ করানোর দায়িত্ব হচ্ছে তোমার। আর তুমি যদি পাশ করাতে না পারো তাহলে বিয়ে ক্যান্সেল। কি বলো শালিকা? একদম। তোর এই অমিতব্যয়ী স্বভাবটাকে পরিবর্তন করার জন্য আমি অনেক খুঁজে মিতব্যয়ী নয়নকে বের করেছি। ঠিক আছে শালিকা, বিয়ে করবা না, ঠিক আছে? আগে টাকা পয়সা হিসাবটা বুঝে নেবা।
তার মানে তুমি সত্যি সত্যি বিয়ে করবে না? কি বলতেছো? আমি কি একবারও বলছি যে আমি বিয়ে করবো না? আমি বলতে চাইছি এত ঘটা করে বিয়ে করার তো কিছু নাই। আমরা 3 জন যামু, মেয়ে পছন্দ হইলে টুক করে নিয়ে বাড়িতে চলে আসবো, শেষ। বাহ 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 বাহ, খুব সুন্দর কথা কইছো। পছন্দ হইলে টুক করে বাড়িতে নিয়ে আসবা। হ্যাঁ। আরে মেয়েটা কি তোমার দোকানের বিক্রি হওয়া পণ্য যে টাকা দিলাম আর কিনা নিয়ে আসলাম? আচ্ছা ভাবি, মেয়ের কি খুব ডিমান্ড নাকি? হতেই পারে, ছবি তো আগেই দেখাইছি মোবাইলে, দেখতে কিন্তু পুরো ফিল্মের হিরোইনের মতো। না না না, তাহলে থাক, বিয়ে বাদ। কারণ আমি কোনো ফিল্মের নায়িকার বিয়ে করতে চাই না। তাতে সমস্যা কি? হ্যাঁ, সমস্যা আছে, মেলা সমস্যা আছে। সেই সমস্যাটা কি বলো আমাদের। মনে করো যে সুন্দর মেয়ের যদি বিয়ে করি তাদের ডিমান্ড অনেক, চাহিদা অনেক, এই চাহিদা তো আমি পূরণ করতে পারবো না। সুন্দরী বড় কথা না, সাজুগুজু করতে প্রসাধনী লাগবে না? ওই প্রসাধনী কিন্তু তোমার টাকা খরচ হবে, সেটাই হচ্ছে মূল কথা। ভাবি, তোমার বুদ্ধির দরজা তো ফটাস করে ফেলে গেছে গা। তাইলে এই বিয়ে ক্যান্সেল। হ্যাঁ ভাই, ক্যান্সেল করে দাও। ফাইজলামি করো আমাদের সাথে না? আরে গত কয়েক মাসে তোর জন্য কয়েকটা বিয়ে এনেছি, তোমার একটাও পছন্দ হয় না। এই বিয়ে আমি ভাঙতে পারবো না। মেয়ের বড় বোন আমার কলিগ, আমার সাথে চাকরি করে, তাছাড়া খুবই ডিয়ারিং। এই বিয়ে ভেঙে দিলে কাউকে ছাড়বে না, আমার নামে মানহানি মামলা করবে। ওরে ওরে খোদা। মামলা একবার হলে ওই তারিখে তারিখে কোর্টে হাজিরা দিতে দিতে জীবন এমনি শেষ হয়ে যাবে। তার চেয়ে বড় কথা, বিয়েটা কিন্তু তুমি ক্যান্সেল করতেছো, তো তোমার নামে কিন্তু ওরা সবার আগেই মামলা দেবে। না 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 না, মামলা মোকদ্দমার কোনো দরকার নাই। মামলা মোকদ্দমা করলে তো মেলা টাকা খরচ যাইব। আমি বলতেছিলাম কি, ভাই যেহেতু কথা দিচ্ছে আমি রাজি, কিন্তু আমার শর্ত আছে। বিয়ের মধ্যে কিন্তু আমি বেশি টাকা পয়সা খরচ করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তোকে কোনো কিছুই করতে হবে না। টাকা পয়সা যা খরচ করার আমি করব, তাও তুই বিয়েটা কর। বিয়ের পরে ওটাও কি তোমার ভাইয়া কিনে দিতে হবে নাকি? ওইটা মানে কোনটা ভাবি? আসলে একটা দাম। তুমি ঠিকই বলেছো, আর তাছাড়াও তো আজকাল নতুন গাধা না। চলো ভাবি, ওইলা গেলে ভালোই তো না? হ্যাঁ? এই যে, মাথার মধ্যে একটা ঘুরপাক খাওয়াই না, এটা কি? সহ্য হয় এসব? বলা নাই কওয়া নাই, হুট করে দেখতে আসলো। দেখবি ভালো কথা, আজকের দিনের মধ্যে কেন তোর বিয়ে করতে হবে? আচ্ছা, কোনো ঝামেলা আছে নাকি? ঝামেলা যে যাচাই করব তারও তো অপশন নেই। অন্তত একটা দিন হাতে রাখা উচিত ছিল। চাই তুলা ভাইকে বলে যেভাবেই হোক আজকের দিনটা অন্তত স্থগিত করতে হবে। হে কি? হ্যাঁ, আপনি আমার রুমে কেন? কিছুক্ষণ পর তো এই রুমেই তোমাকে নিয়ে ঘুমাবো, সেই জন্য একটু আগেই চলে আসলাম। আপনি আমাকে নিয়ে এই রুমে ঘুমাবেন মানে? আপনি কি মামার বাড়ির আবদার পেয়েছেন? আমি এই বিয়ে করব না। আরে আমিও তো তাই বলেছিলাম, কিন্তু কিন্তু কি? আমার ভাই আমাকে এত জোরে ধমক দিয়েছে, আমার কানের পর্দা ফেটে গেছে, আমি আর না করতে পারি নাই। আচ্ছা, আপনি এই বিয়েতে রাজি কেন হলেন বলেন তো? কোনো সমস্যা নাই তো? না মানে কোনো প্রবলেম নাই তো? কিসের প্রবলেম? এই আমি কি কানা নাকি আমাকে বোমা মনে হচ্ছে? না মানে বলতে চাচ্ছি, আপনার চরিত্রে কোনো সমস্যা নেই তো? এই, আপনি আমার চরিত্র নিয়ে কথা বলছেন? এত বড় কথা আপনি আমাকে বলতে পারলেন? বের হয়ে যান আমার রুম থেকে, এক্ষুনি বের হন। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। বাই দ্য ওয়ে, শাড়িটাতে কিন্তু আপনাকে বেশ মানিয়েছে। আচ্ছা, এখন বুঝি আমাকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে, তাই না? মোটেও না, আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করছি না, যা সত্যি তাই হচ্ছে। একটু কাছে আসবেন? কেন? আপনার কাছে আসবো কেন আমি? মানে আপনাকে একটু প্রাণ ভরে দেখতে চাই। আপনার মতলব একটু ভালো লাগছে না। আপু, এটা কি হলো? কিছুই হয়নি, সবাই তো শুনুন। আপনি আমার হাত ছাড়েন, না হলে কিন্তু আমি চিৎকার করে সব মানুষ ডাকবো। আপনার চরিত্র একদমই ঢিলা। আগে যাই, বিয়েটা ক্যান্সেল করে আসি।
খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না অবশ্যই। মানে মানে আপনাকে আমার খুব ভালো লেগে গেছে, মানে আপনাকে দেখে আমি ফিদা হয়ে গেছি। আমি না আর সহ্য করতে পারছি না, প্লিজ আসেন। আপু কি ব্যাপার, এমন বাজে স্বপ্ন কেন দেখলাম আমি? তা আবার বিয়ের আগে লোকটার সঙ্গে একটা বাজে স্বপ্ন, তার মানে কি মালটা সুবিধার না? বাশার, আরিফ আর শফিক, এই তিনজনের তো রাখতেই হইব, নাহলে গেটের মধ্যে মনে করো ভেজাল লাগে যাবো একটা। তারা কম টাকা দিয়া আমার গেট থেকে ছুটে নিতে পারবে, এটা লাভ আছে। তিনজন রাখবো। কামরুল না, এর রেখে লাভ না, ও তো কোনো লাভ আমার দিতে পারবো না, খালি অভিমান করবে। কামরুল বাদ, বরং আলেক্সারে নিয়ে যাই, ও জ্ঞানী মানুষ, কথাবার্তা বলতে পারবো। এই যে স্যার, এবার একটু এদিকে তাকান। দেখি কি তোমার বোর জন্য শাড়ি, হ্যাঁ? দেখো তো কেমন হয়েছে। ভাবি শাড়িটা তো সুন্দর, ওই সাবজিটা খুব মানাবে, ও তো সুন্দর মেয়া, খুব ভালো লাগলো। তা ভাবি শাড়িটা কত নিচ্ছে? তোমার ভাই হলে তো 10,000 টাকা নিচে পারতো না কিনতে, আমি মাত্র 8,000 টাকায় কিনে আনছি। ও মা, কি গো, একটা শাড়ি 8,000 টাকা? হ্যাঁ, এত? মাত্র তো কেনা শুরু করলাম, কালকে থেকে আর অনেকগুলো কিনতে হবে, কালকে থেকে কেনা শুরু করব। কি কও তুমি, কথাবার্তা বলো, কলছে কাঁপে না? আচ্ছা সবকিছু যদি আমরাই দেই তাহলে মেয়ের বাপসা আর কি দিব? হ্যাঁ, তাদের জন্য কিছু রাখতে হইব না? কি বলছো নয়ন তুমি? বউ হবে আমাদের আর বাপ চাচারা কিনে দিবে বিয়ের শাড়ি। তুমি কিপটা সেটা জানি, তাই তো নিজের টাকাতে বউ বরণ করার চেষ্টা করছি, তাতেও তোমার সমস্যা, তাতেও তুমি বাধা দিচ্ছ। 8,000 টাকা দিয়ে তুমি শাড়ি কিনছো? হ্যাঁ মাগো, এই 8,000 টাকা নিয়ে যদি আমি বাজারে যেতাম, আমি কড়া কিনতাম 1800 করে না 2,000, আমি 4টা শাড়ি কিনতাম। ভাবি তুমি একটা শাড়ি লিয়া ঢং ঢং করে চলে আইছো, একটু কথা। এই শাড়ি তুমি তোমার বউকে পরাতে? পরবো না মানে? অবশ্যই পরবো, বউ হইলো আমার, আমি যা পরাবো সে তাই পরবো, আমি যা খাওয়াবো সে তাই খাইবো, উল্টা পাল্টা কোনো কথা বলা চলবো না। শোনো ভাবি, তোমার বাজারে যাওয়ার দরকার নাই, তোমার কেনাকাটা করার দরকার নাই, আমি কিনা নিয়ে আসবো, ঠিক আছে? কোনো দরকার নাই, তোমার শাড়ি মেয়ের বাড়িতে পাঠালে বিয়ে হওয়ার আগেই ক্যান্সেল হয়ে যাবে। এর চেয়ে আমি কালকে 15-20 হাজার টাকার মতো একটা বেনারসি শাড়ি কিনে নিয়ে আসবো, ওইটাই মেয়ের বাড়িতে পাঠাই দিব, ঠিক আছে? তোমার কোনো দরকার নেই। কি শুরু হইতেছে? হ্যাঁ, বড় ভাই আর আমার তো একদম পথে বসাই দিব। কি রে, হুট করে তোর বিয়ের ডেট ফাইনাল হয়ে গেল, আবার তুইও রাজি হয়ে গেলি? বিয়ে তো আজ হোক কাল হোক করতেই হবে, এজন্য আপার কথায় বিয়েতে রাজি হয়ে গেছি। শুধু আপার কথা না, ছেলে ব্যবসায়ী, আবার দেখতেও বেশ হ্যান্ডসাম, এই জন্য রাজি হয়েছিস তাই না? ফুল ফালতু কথা। কি রে, সেই সকাল থেকে গল্প করতেছিস, তোর গল্প কি এখনো শেষ হয় না? এ কি দুলাভাই, আপনার মন খারাপ কেন? মন খারাপ হইব না? আমার একমাত্র শালিকার বিয়ে, অথচ আমি কিচ্ছুই জানি না। লজ্জায় আমার মাথা শুধু হেট হয়ে যাচ্ছে না, মনে হচ্ছে আমার মাথাটা কাটা যাচ্ছে। এই তুমি জানো না মানে কি? তুমি আমার সঙ্গে শপিং করলা, শপিং থেকে বুঝতে পারো না যেটা বিয়ের শপিং? শুনো, বিয়ের শপিং করা আর বিয়ের খবরাখবর রাখা এক জিনিস না। আচ্ছা, ওই পাত্র কেমন, পাত্র স্বভাব চরিত্র কেমন, পাত্র সোশ্যাল নাকি আনসোশ্যাল, এসব খুঁটিয়ে বের করার দায়িত্ব কার? দুলাভাই হিসাবে আমি কি সেই দায়িত্ব পালন করার অধিকার রাখি না? অবশ্যই দুলা ভাইয়ের। আপা, দুলা ভাইয়ের কথা কিন্তু যুক্তি আছে। আজকাল বেশি কথা বলা শিখে গেছো তাই না? তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করা সব আমি করব। আচ্ছা, বিয়ের পর থেকে তো তোমার কথাই সব চলে, রাতে দিনে যা করার তুমি তো করো, তুমি তো মাতবর। বুঝলাম না দুলাভাই, রাতের দিনে আপুরি মাতব্বরি চলে মানে? দিনে না হয় শপিং করে, কিন্তু রাতে কি করে? না শালিকা, তুমি এসব বুঝবা না। ওই বিষয়টা হচ্ছে কি, ওই রাতে আমাকে দিয়ে না মানে ওই ঘাড় ব্যথা না, ঘাড় টিপা। আপু, তোমার যে ঘাড়ে ব্যথা এই কথা তুমি আগে বলো নাই? এই লোকটা না আমার মান সম্মান সব শেষ করে দিল একদম। দুলাভাই সত্যি কি আপুর ঘাড়ে টিপে দেন নাকি অন্য কিছু? শুধু ঘাড় কেন, সবই টিপে দিতে হয়। এই মায়া, দুলাভাইয়ের সঙ্গে খুব ইয়ার্কি হচ্ছে তাই না? এই যে মাথা মোটা ভদ্রলোক, শালিকা খুশি খুশি সব জিজ্ঞেস করছে আর পেট থেকে সব কথা বের করে দিচ্ছে।
শুনো, আমি হচ্ছি বংশীয় ঘরের ছেলে। বংশীয় ঘরের ছেলে কখনো মিথ্যা কথা বলে না। যা সত্যি তাই বলছি। নির্লজ্জ থাকার। এই কি দেখছিস এমন করে? জুতা কি তোর পছন্দ হয়নি? মা, এত দামি জুতা নিয়েছো কেন? হ্যাঁ, আরে জুতা তো আমার ছিল। হ্যাঁ, তোমার কি জুতা ছিল সেটা আমি দেখিনি। এটার মধ্যে তো 3-4টা তালি দেওয়া। এই জুতা নিয়ে বিয়ে করতে গেলে তোর কাছে তো বিয়েই দিবে না। আরে ভাই, এটা কি সমস্যাটা কি? হ্যাঁ, সেলাই তো দেখি সিরিয়াস হইতেছে গা। আরে জুতা, এই জুতাটা মিনিমাম আমার 1টা বছর আমি পরতে পারতাম। আমি বুঝলাম না নতুন জুতা আনার দরকারটা কি ছিল। জুতা তো পায়ে থাকতো। মেয়ের বাড়ির লোকজন কি জুতার দিকে নজর দিত? হ্যাঁ, তাদের নজর কি নিচে থাকতো না আমার চেহারার দিকে থাকতো? বলো তো। তাহলে বউটাও তোকে পুরাতন এনে দেই, নতুন বউয়ের দরকার কি? এরকম কথা। বউ না, নতুন জিনিসের একটা কদর আছে, নতুন জিনিস দিতেই হবে। যাই হোক, তো ভাই জুতার দাম কত হয়েছে? সেটা শুনে তোমার কাজ নেই। তোর ভাবির কাছে 10,000 টাকা দেওয়া আছে, ওটা দিয়ে শেরওয়ানি কিনে আনবে। অসম্ভব মানে? ভাই, সেরানো আমি কি সারা জীবন পড়বো? একদিন পড়বো তো 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টার জন্য কি আমি 10,000 টাকাতে শেরানি কিনে আনবো? টাকা তোর তুই দিচ্ছিস না, কিনলে তোর সমস্যাটা কি? যে এটা তো টাকা, 10,000 টাকাতে শেরওয়ানি। হ্যাঁ, এই শেরওয়ানি পড়লে আমার গায়ের মধ্যে ফসকা করে দিব। তুমি চিন্তা করো না, আমার কাছে একটা লাল পাঞ্জাবি আছে, আয়রন করে আমি রেখে দিছি। এটা পরে আমি যাবো। আহা, তুই তো আমার মান সম্মান কিছুই রাখলি না। আমার ভাই হয়ে এই কথা তুই বলতে পারলি? ইস, তুমি যে টাকাগুলো খরচ করবো আমার বিয়েতে, এই টাকাগুলো যদি আমার দিয়ে দিতা, আমি বিয়ের বাদ দিয়া টাকাটা বিজনেসের মধ্যে খাটায় ফেলাইতাম। এবার দয়া করে থাম। আরে আমার তো খুবই ভয় হচ্ছে, বিয়ের দিন যেন তুই কি কাণ্ড ঘটিয়ে বসিস। যাই হোক, জুতা পরে কেমন লাগলো আমাকে জানাস। আর যদি তোর পছন্দ না হয় চেঞ্জ করে আনা যাবে। তাই নাকি? খুব ভালো, খুব ভালো, খুব ভালো নিউজ, খুব ভালো নিউজ। তা ভাই, এই 3 জোড়া জুতার দাম কত হচ্ছে? বেশি না, মাত্র 10,000। কত? 10,000। কিরে, দাম শুনে স্তব্ধ হয়ে গেলি নাকি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও তাইলে, আমি পরে জানাইতেছি। দশ হাজার। আচ্ছা, বড় ভাই না আমরা কইছে এই জুতাগুলো চেঞ্জ করা যাইব। 3 জোড়া জুতা তো আমার জীবনও লাগতো না, তাহলে 1 জোড়া রাইখা 2 জোড়া যদি চেঞ্জ করে হলাই, তাহলে তো মিনিমাম 8,000 টাকা আমার লাভ হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে হবু বিয়ের সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে। আরে বললেন না, আপনার ভাবি তো এই নিয়ে খুব মস্করা করছে। বলছে এখন থেকে তোমাদের অফিসও হবে, তোমার হবু বিয়েনের সাথে মস্করাও হবে, ঠাট্টাও হবে। আপনি বিয়ান সাহেবকে বলবেন যে দুটোই হবে, সমস্যা কি? হ্যাঁ, তা বিয়ান সাহেব হাতে কি? এই তো ছোট ভাইয়ের জন্য একটা শার্ট কিনলাম। আমিও আমার ছোট বোনের জন্য শাড়ি কিনেছি। আচ্ছা আচ্ছা, চলেন কোথাও বসে কফি খেতে খেতে গল্প করি। না মিজান ভাই, সরি, আজ তো হাতে একদম সময় নেই। সন্ধ্যার মধ্যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আরে আমারও তো একই অবস্থা, অথচ দেখেন যার বিয়ে তার কোনো খবরই নেই। কিন্তু আমার বোন কিন্তু বিয়ে নিয়ে খুব সিরিয়াস। সব কিছু তার নিজের নিয়ন্ত্রণে থাকতে হবে, আয়ত্তে থাকতে হবে। কিন্তু আমার ভাইটা না সম্পূর্ণ উল্টা, নিজের ব্যবসা ছাড়া ও কিছুই বুঝে না। সেই জন্যই তো আপনার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়েটা দিচ্ছি, যাতে করে আমার বোনের ঘাড়ের বাঁকা রক সবগুলো আলিফের মতো সোজা হয়ে যায়। সোজা হবে না আরো বেশি পাকা হবে সেটাই তো ভাবছি। কি ব্যাপার, বিড়বিড় করে কি বলছেন? না না, কিছু না কিছু না। কিছু তো একটা অবশ্যই ভাবছেন। মিজান ভাই, আপনাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কি করে যে বলবো না, খুব লজ্জা পাচ্ছি। আরে লজ্জার কি আছে, নির্দ্বিধায় বলতে পারেন আমার কাছে। চাঁদনি আমার একমাত্র ছোট বোন। আব্বা আম্মা মারা যাওয়ার পর খুব কষ্ট করে ওকে আমি বড় করেছি, তাই ওর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে পারি। আমারও তো একই অবস্থা, তার উপর নিঃসন্তান হয়, ওকেই আমার জীবনের শেষ অবলম্বন করে এখনো বেঁচে আছি। আমি জানি মিজান ভাই,
আপনার ঘরে আমার ছোট বোনটা গেলে খুব আদরে থাকবে। তারপরও নয়নের বিজনেস ডেভেলপমেন্টের জন্য আমি 3 লক্ষ টাকা গিফট করতে চাই। প্লিজ আপনি একদম না করবেন না। না 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 না, তা কি করে হয়? এই টাকা নেওয়া তো ঠিক হবে না। আহা মিজান ভাই, আমি তো এটা বড় বোন হয়ে ছোট ভাইকে গিফট করছি। 1 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। পরশু তো বিয়ে, হাতে আর কোনো সময় নেই। আপনি এবং আপনার পরিবার সবাইকে নিয়ে ঠিক সময় আমার বাসায় চলে আসবেন, ঠিক আছে? সেম টু ইউ। তবে এতক্ষণে হয়তো দাওয়াত কার্ড আপনার বাসায় পৌঁছে গেছে। ঠিক আছে, তাহলে এখন আসি, আমার আবার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে। টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাধা দিতেছ কেন? তো কি করব? আপনি এটা কি খয়রাতির মতো বাসর ঘর সাজিয়েছেন? এভাবে কেউ বাসর ঘর সাজায়? হ্যাঁ, কি সাজাচ্ছেন এগুলা? কি ও আবার উইঠাও যায়? একটু ভালো ফুল দিয়ে সাজাতে পারলেন না? একটু লাইটিং সিস্টেম রাখতে পারলেন না? হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। আরে মানে হয়েছে কি, এই মানে শুধু শুধু টাকা পয়সা খরচ করে লাভটা কি? মানে মানে ওই যে তুমি কাঁচা ফুলের কথা বলতেছো না, গাঁদা ফুল, এটার কথা তো বলতেছো। আচ্ছা ধরো কাঁচা ফুল কয়দিন থাকে? 2 দিন 3 দিন, তারপর তো কুচা জায়গা। কিন্তু আমি যে ফুল কিনছি এইগুলো তো মনে করো 6 মাসে কিছু হবো না। মনে করো আমাদের ম্যারেজ ডে, তারপর আমাদের বাচ্চা কাচ্চা হইলে তার বার্থডে, সমস্ত কিছু এই 1 ফুল দিয়ে করে বলাম। তার মানে আপনি 1 ফুল দিয়ে আপনার পুরো জীবন পার করে দিবেন? জীবন তো আর যাইবো না, 5-6 বছর তো যাইবই। সব বুঝলাম, কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই যে আমার বোন দুলা ভাই কত আয়োজন করে আমারে বিয়ে দিচ্ছে, আর আপনি কি করছেন? আপনি সুন্দর করে একটু বাসাটাও সাজাতে পারলেন না? তোমার আত্মীয় স্বজনরা তো বোকা, শুধু শুধু এই জলের মধ্যে টাকা ফালায় লাভ আছে? এই যে আমার দেখো আমি কি পরিমাণ চালাই। এই যে তোমার আমার বিয়ে হয়েছে, বিয়ের মধ্যে যত খরচ আমি করছি একদম হিসাব নিকাশ করে করছি, যাতে কোনোভাবে অপচয় না হয়। আরে বিয়ে হইব তোমার আর আমার, এর মধ্যে মানুষের খাওয়ায় লাভটা কি কম? বুঝলাম আপনি মানুষের খাওয়াবেন না, কিন্তু আমি তো নতুন বউ, এই নতুন বউর জন্য অন্তত বাসায় ভালো বাজার করা দরকার ছিল। কি করছেন আপনি? দেখো তুমি কিন্তু অলরেডি আমার বউ হয়ে গেছো। এখন আগে কি হয়েছে এগুলো বাদ, ক্যান্সেল, জীবনের খাতা থেকে ডিলিট করে দাও। এখন আমাদের নতুন জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে আমরা ভাবি যে ভবিষ্যতে আমরা কি করতে পারি। ধরো আমি একটা ব্যবসা দিছি, সেই ব্যবসাটা কিভাবে তর 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 করে বড় করা যায় সেই চিন্তা করি আমরা দুইজন। আপনি তো দেখতেছি ব্যবসা ছাড়া কিছুই বোঝেন না। আরে পুরুষ মানুষের তো চরিত্র এটাই হওয়া উচিত, মানে টাকা ছাড়া কি পুরুষ মানুষের কোন দাম আছে? সব ঠিক আছে মানলাম, টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো দাম নেই, কিন্তু আপনি এটা কি করছেন? পাঞ্জাবি পাঞ্জাবি মানুষ অন্তত একটা বিয়ের দিনে একটা শেরওয়ানি কিনে তারপরে বর সাজে, আর আপনি এটা কি পাঞ্জাবি পরছেন? কই পাইছেন এই পাঞ্জাবি? আরে রাখো রাখো, এটার একটা ইতিহাস আছে। আর তুমি শেরওয়ানির কথা বলতেছো, 10,000 টাকা শেরওয়ানি একদিনের জন্য পরে কোন লাভ আছে? শোনো, এটা শুধু পাঞ্জাবি না, বংশ পরম্পরা এটার একটা ঐতিহ্য আছে। মনে করো আমার দাদা এই পাঞ্জাবিটা করে বিয়ে করছে, তারপর আমার বাবা, তার উত্তরসূরি আমি ওই পাঞ্জাবিটা করে বিয়ে করছি। এটার একটা বংশ পরম্পরায় মাজাজা আছে। তুলা ভাই আই মিস ইউ তুলা ভাই। এই জলজন্ত তোমার স্বামী তোমার সামনে বসে আছে, আমারে মিস না কইরা তুমি তোমার দুলাভাইরে মিস করতেছো কেন? হ্যাঁ, তো আমি দুলা ভাইরে অনেক বেশি মিস করতেছি। আমার দুলা ভাই চাইছিল বিয়ের আগে অন্তত ছেলের বাড়িটা ভালো করে দেখা, একটু খোঁজ খবর নেয়া, কিন্তু 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 কি? কিন্তু আমার হিটলার বোনের জন্য আমার দুলা ভাই আসতে পারেনি। আমার বোন আমারে জোর করে এখানে বিয়ে দিয়ে দিছে। হায় হায় হায়, কি ব্যাপার? তুমি পাশের ঘরে বসে কান্নাকাটি করতেছো? সারা জীবন তো আমার কাঁদতেই হবে, এই জন্য এখন থেকে একটু প্র্যাকটিস করতেছি। আর ধুর, বাদ দাও তো, এসব চিন্তা ভাবনা বাদ দাও, মাথা থেকে ফালাই দাও। দেখো আমি তোমার অনেক সুখী করব। সত্যি আপনি আমাকে সুখে রাখবেন, আর নাহলে কিন্তু আমি চলে যাব। পাগল নাকি তুমি? হ্যাঁ, পাশের ঘরে বসে চলে যাওয়ার কথা বলতে হয়? কম বলছি কি আর সাধে, আমার কলজার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। আজকে আমাদের বাসর রাত,
আচ্ছা, আপনি বাসরাতে আমারে কিছু গিফট করবেন না? অবশ্যই অবশ্যই, তুমি যা চাইবা আমি তাই দেব। তবে আজকে না, যে ব্যবসা বার্তা করতেছি না, অনেকে বাকি টাকি নিছে, তো সব টাকা কালেকশন করে মাস শেষে তোমার একটা গিফট দেব। তুমি যা চাইবা তাই দেব, যাও। তাহলে বাসর ঘরও বাকি থাকুক। কি কও? শোনো, বাসর রাত কিন্তু জীবনে একবারে আসে, বারবার আসে না। আমি কিন্তু চাইলে বারবার তোমারে আমি গিফট করতে পারবো, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, বারবার এরকম ফুল দিয়ে আমি বাসর সাজাই দেবো আপনার। তাও ঠিক, ফুল তো অনেকদিন থাকবো। আচ্ছা বাদ দাও, বাকিতে বাসর রাতটা করে ফেলাই। ভাবি, আপনি আমার কাছে দেন। না না, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। প্লিজ আমার কাছে দেন না, আমি নিয়ে যাই। তো কি অবস্থা তোমার? ভালো। তো চুল শুকনো শুকনো লাগছে যে, চুল কি ভিজেনি? হ্যাঁ, ভিজিয়েছি তো। তা এত তাড়াতাড়ি শুকিয়ে গেল? হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছিলাম। ওয়াও, ফ্যান্টাস্টিক। আচ্ছা ভাবি, আপনার দেবর এত কিপটা কেন? কেন, ওই বিষয়েও কি কিপটেমি করেছে নাকি? না মানে আসলে উনি অনেক বেশি কিপটা। দেখেন এই যে বাসর ঘরটা, সেটাও কেউ কাগজের ফুল দিয়ে বাসর সাজায়? অন্তত একটু সুন্দর ফুল কিনে এলে পারতো না? কয় টাকা খরচ হতো? এবং জীবনে একবারই তো বিয়ে, বারবার তো হয় না। সে একটা নর্মাল পাঞ্জাবি পরে বর সাজলো, কেন একটা শেরওয়ানি কিনতে পারতো না কম টাকার মধ্যে? মানে এত কিপটামি মানুষ করে, তাও নিজের স্পেশাল দিনে। শোনেন, আমার কাছে মনে হয় কি জানেন ভাবি, মানে এত কিপটামি মানুষের জীবনে সুখ এনে দিতে পারে না। আমার কাছে মনে হয় টাকার জন্য কখনো মানুষের জীবন হতে পারে না, মানুষের জীবনের জন্যই তো টাকা। ঠিক আছে, আমার দেবর ছেলে হিসেবে কিন্তু খারাপ না, জাস্ট একটু হিসেবে। আপনি আপনার দেবরকে বুঝিয়ে বলবেন যেন আমার সাথে কিপটামি না করে। আমি অবশ্যই কিপটামি বোঝাবো। সহ্য করতে পারবো না। চলো চা দিয়ে আসি। এই যে চা। থ্যাংক ইউ। বাহ, চাটা তো খুব ফার্স্ট ক্লাস হয়েছে। আচ্ছা, নয়ন কোথায়? এই যে এখানে এসো। কি কোথায় যাচ্ছ আজ সকালে? এই দোকানে যেতেছি। দোকানে যাচ্ছ মানে? তুমি গতকালকে বিয়ে করে আজকে তুমি দোকানে যাবে? তোমার কথা শুনে না আমার না হিসাব পারতেছি না। বিয়ার পার তো গতকাল চুকে বলাইছি, আজকে তো কিছু না। আজকে ব্যবসা করতে হবে না, দোকান খুলতে হবে না। কেন বলো তো? এই তুই মানুষ নাকি? আরে নতুন বিয়ে করেছিস, আজকে তুই বউ নিয়ে শ্বশুর বাড়ি যাবি না? ভাইজান, ভাইজান যে কি বলতেছো? আমি এত খরচ করে, এত টাকা পয়সা খরচ করে শ্বশুর বাড়িতে কেন যাবো? খাইতেই তো যাবো 2 বেলা নাকি? তো শ্বশুর বাড়িতে যে খাইতে যাবো, কি খাওয়াইবো? আসমান থেকে খাবার নিয়ে আইবো, ওই খাবার আমাকে বাড়িতেও আছে, সমস্যা নাই তো। বুঝলাম না, এত টাকা খরচ করে 2 বেলা খাওয়ার জন্য শ্বশুর বাড়িতে কেন যাবো আমি? হ্যাঁ এই নয়ন, কি বলতেছো তুমি? তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? মাথা ঠিক আছে? আসলে আগে হয়েছে কি ভাবি, ঠিক হবো, মাথা আমার ঠিকই আছে। এতদিন তো আমি পার্টনারশিপে ব্যবসা দিছি, এখন তো আর পার্টনারশিপ নাই, এখন আমার নিজের একাই সবকিছু দেখতে হয়। তো দোকানে যদি না বসি, ব্যবসাটা ঠিক মতো চলবো? হ্যাঁ চলবো। ব্যবসা না চললে খাইবা কি? তোমার কথা শুনে না সত্যি আমার মেজাজ গরম হচ্ছে। যাও, বউকে নিয়ে শ্বশুরবাড়ি যাও। ভাবি একটা কাজ করি, ঘর থেকে যেহেতু বেরোইছি দোকানের উদ্দেশ্যে, দোকানদার এটা করে আসি, বিকালবেলা না হয়ে গেলাম ওরে নিয়ে। হ্যাঁ বিকালে যাই। নয়ন, আর একটা কথা নয়, যা বলছি তাই কর। যা, চাঁদনিকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। কেমনটা আগে কিছু কইতে পারতেছি না সবার সামনে, বললো ঠিক না। এই তোর মতলবটা কি? আমারে সর্বশান্ত করার জন্য তুমি এই বাড়িতে আসছো না? মানে একটা চিন্তা করে আসছো এই বাড়িতে যে আমার পথে বসাই দিবা, তাই তো? আমি কি খুব লস করে ফেললাম বেশি? নয়তো কি, আমি যদি সারাদিন দোকানে বসি, কম করে হইলেও তো আমার 1000 টাকা লাভ হইতো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে 2000 টাকা দিব। আরে তুমি আমার লগে মজা নিতেছো। এই কথাটা আগে বললে তো কখনোই তোমার নিয়ে আমি একদম শ্বশুর বাড়িতে চলে যেতাম। তার মানে টাকাটাই তোমার কাছে সবচেয়ে বেশি জরুরি, তাই না? তোমার কাছে সম্পর্ক বা স্ত্রী কোনোটাই জরুরি না। মানে তুমি যে এরকম একটা কিপটা মানুষ আমি যদি জানতাম, আমি আগে জানলে নিজে বিষ খেয়ে মরে যাইতাম, তাও আমি তোমার মতো মানুষের জীবনে আসতাম না। পাগল নাকি তুমি? এই তুমি আমার এই কথাটা বলতে পারলা? হ্যাঁ, যা সত্য আমি তাই বলছি। যদি মানুষ বিক্রি করার কোনো হাট থাকতো না, তুমি আজকে আমাকে নিয়ে নিলামে তুলতা। কি বললো তুমি?
নয়ন, কাজটা কিন্তু তুই একেবারেই ঠিক করলি না। ভাইয়া, বিয়ের পর দিন যে মানুষ তার নতুন বউয়ের গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক, সে কোনো মানুষ হতে পারে না। আমি আমি আমার বাবার বাড়ি চলে যেতে চাই। আমি এখনই চলে যাব, আমি আর এখানে থাকতে চাই না। কি বলছো চাঁদনি? আরে তুমিও কি নয়নের মতো পাগল হয়ে গেলে? আমি আমি একদম নিজ চোখে দেখতে পাচ্ছি ভবিষ্যতে আমার আপনার কাছে হাত পেতে চলতে হবে, আপনার দুয়ারে গিয়ে পড়ে থাকতে হবে। আরে আরে তোমরা আমার ছোট ভাই বোন, তোমরা আমার দুয়ারে বসে থাকবে কেন? তা হয় না ভাইয়া। মেয়েদের বিয়ের পরে আসল পরিচয় তার স্বামী, শ্বশুর বা ভাসুর নয়। আর আমি এরকম একটা কিপটা মানুষের সঙ্গে আমি আমার বাকি জীবন পার করতে পারবো না। আমাকে আমাকে ক্ষমা করবে। আমি আজকে আমার বাবার বাড়ি চলে যেতে চাই। ক্ষমা করে দেবেন আমাকে। চাঁদনি, দাঁড়া। আমি জানি আমার এই ব্যবহারে তুমি কষ্ট পাইছো। আসলে আমি মানুষ না, অমানুষ। আমার মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো তাইলে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করতে পারতাম না। আমি জানি শুধু তুমি না, সমাজের সবাই আমার কিপটা বলে। কিপটা আমি কেন হইলাম, কোন কারণে হইলাম, এটা কেউ জানতে চায় না। এটা শুধু আমি জানি। আমি ছোটবেলায় আমার বাবাকে হারাইছি। আমার বাবা ক্যান্সারের রোগী ছিলেন। টাকার অভাবে আমার বাবার চিকিৎসা করাইতে পারি নাই। তারপর আমার মা বুকের ব্যথা, কত রাত যে কান্নাকাটি করেছে। আমি আসলে চিকিৎসা করাইতে পারি নাই, কারণ আমি তো ছোট ছিলাম। আমাদের পরিবারে কোনো টাকা পয়সা ছিল না। মার চিকিৎসার জন্য আমি ছোটবেলায় চাচার বাড়িতে কাজ করছি, মামার বাড়িতে কাজ করছি, তারপরও আমি চিকিৎসা করাইতে পারি নাই। চাঁদনি, নয়ন যে কথাগুলি বলল সম্পূর্ণ সত্যি, এতে একটুও মিথ্যা নেই। এই যে তুমি যাকে আমার বড় ভাই ভাবছো, উনি আসলে আমার আপন বড় ভাই না, আমার মায়ের পেটের বড় ভাই না, আমার খালাতো ভাই। আমাকে উনি ওনার বাড়িতে আশ্রয় দিচ্ছে, আমাকে বড় করছে। আরে পাগল, তুই আমার খালাতো ভাই না, তুই আমার আপন মায়ের পেটের ভাই। চাঁদনি, ও আমার আপন ভাই। তোমাদের দুজনকে আমি সারা জীবন আমার বুকের মধ্যে আগলে রাখবো। চাঁদনি, দেখছো ভাই কি বলতেছে? আসলে আমি কোনোদিনও আমার এই ভাইয়ের ঋণ পরিশোধ করতে পারবো না। উনি যেভাবে আমার বড় করছে, আসলে আমার বাপ তো ছোটবেলায় হারাইছি। আমি ওনারে বাবার মতো দেখছি, আমার ভাবিকে আমি মায়ের মতো দেখছি। তারাই তো আমাকে বড় করছে, সবকিছু করছে। বড় ভাই, তুমি শুধু আমার ভাই না, আমার বাবা, ভাবি, তুমি আমার মা। আচ্ছা, আমি কি পারি না আমার নতুন জামা কাপড় কিনতে, অনেক কিছু খরচ করতে? কিন্তু কেন করি না? আমি চাই ছোটবেলায় যেভাবে আমি আমার বাবা মাকে হারাইছি, আমার এই ভাই আর ভাবিকে হারাইতে চাই না, তোমাকে হারাইতে চাই না। আমি সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকতে চাই। আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে নিজের জন্য আমি কিচ্ছু করি নাই। আমি দেখো, আমার 3টা জামা, আমি চাইলে অনেক কিছু কিনতে পারতাম, কিন্তু কিনি না, যাতে আমার সন্তানরা কষ্ট না পায়, সেই জন্য। ভাইয়া, ভাবি, আপনাদের কাছে আমি সরি। আসলে আপনি আমার উপর রাগ করেন না। আমি ভুল করে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আসলে আমিও তো বুঝি নাই যে আপনার জীবনে এত কিছু। আপনার এই কিপটামির কারণগুলো কি কি আমি তো জানতাম না। আমি না বুঝে আপনাকে কষ্ট দিয়ে অনেকগুলো কথা বলে ফেলেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এই ধরনের কথা বলবো না। আমি কোনোদিনও আপনাকে ছেড়ে চলে যাব না। ঠিক আছে, আমিও তোমার কথা দিয়েছি, আজকের পর থেকে মানে এত বেশি কিপটা আমি করবো না। আমি একটু কম করবো। হ্যাঁ,
ঠিক আছে। তাহলে তো হয়েই গেল। হ্যাঁ? আজকে তাহলে বাসায় কোনো রান্না বান্না হবে না, আজকে আমরা বাইরে খাবো সবাই। বাইরে তোর ভাবি ঠিকই বলেছে, তোর বেশি খরচ হলো না, কত? মাত্র 5,000। হ্যাঁ? ও মা গো, 5,000